এখন মা বোনরা যারা ওয়াজ শুনতেছে এরা কয় শব্দ পুরুষে নবীজি বায়াত করছে, আমরা বেঁচে গেছি, তার মানে আমরা যা পারি তা করবো। কথা বুঝে আসছে? তো তাদের জন্য হাদিস আছে, নাসাই শরীফ 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন আনহা, মহিলা না পুরুষ? মহিলা। তিনি বলেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আমি আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। বায়ানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লাহ নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী সম্প্রদায় আল্লাহর সাথে শিরিক করব না, এই মর্মে আপনার কাছে আমরা বায়াত হলাম। তাহলে নারীরাও বায়াত হলেন, নারীরা শিরিক করবে না। 2 নাম্বার, আল্লাহ নাসরিকা, আমরা চুরি করব না। ও আল্লাহ নাজনিয়া, আমরা ব্যভিচার করব না। ও আল্লাহ নাতিয়া বিবহতারিন নাফতারিহি বাইনা আইদিনা ওয়া আরজুলিনা, নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। ওয়ালা নাসিকা ফি মারুফ, ন্যায় সঙ্গত কোনো কাজে আপনার নাফরমানি আমরা করব না। তাহলে আল্লাহ নবী নারীদের থেকে বায়াত নিলেন, হাদিস পাওয়া গেল। কি পাওয়া গেছে? এখন আবার একটু সমস্যা আছে। কি? অনেক পীর সাহেবরা কয় আমাদের খানকার মধ্যে নারী পুরুষ একসাথে আছে। এই আশার দলিল হইল এই যে নবী নারীদেরকে বায়াত নিছে, অতএব আমাদের দরবারে আসলে সমস্যা নাই। কি নাই? কথা পুরাটা শুই নেন। তারপরে এই মাথাটা আপনার এদিকে আনেন, নারীদের হাত মাথায় এইভাবে হাত রাখে, আবার মুইসাও দেয় পিসাবে। দলিল নবীজি নারীদের বায়াত নিছে, তাই আমি বায়াত নিতেছি। আসলে বায়াত নিছে নবীজি নারীদের, হাদিস তো শোনাইলাম ঠিক না? কিন্তু হাদিস পুরাটা শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ওই অংশ পিসাবে হয়তো পড়ে না, অথবা পইরাও হেডা আর কয় না। এই হাদিসের মধ্যে নাসাই শরীফের যে হাদিসে নারীরা বললেন আমরা আপনার কাছে বায়াত হলাম, 4181 নাম্বার হাদিসে আল্লাহর নবীর সামনে এক নারী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কয় কি কোনো নারী কোনো কথা বলতে চায় নাকি? কয় হা, হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রাখা বায়াত হই। মানে খুশিয়ারা দলিল পেয়ে গেছে। অথচ এই হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নারীদেরকে কখনো স্পর্শ করি না। শুধু তাই না, এক বর্ণনা আসছে, দেখেন, পর্দার আড়াল দিয়ে এক নারী এইভাবে হাত দিছে, পর্দার আড়াল দিয়ে। নবীজি কয় এটা কার হাত? মানে বুঝতে পারতেছেন নবীজি নাকি নারী না পুরুষের হাত। তো ভিতর থেকে বলা হলো এটা একজন নারীর হাত। নবীজি বললেন সরাও তাড়াতাড়ি। তাহলে পর্দার আড়াল থেকেও নারীর হাত এইভাবে বের করে দেওয়া নবী পছন্দ করে নাই, সেখানে স্পর্শ করা তো দূরের কথা। তো নারীরাও রসুলের কাছে বায়াত হলেন, আমরা চুরি করব না, ব্যভিচার করব না, জিনা করব না, আমরা আপনার নাফরমানি করব না। তাহলে নারী পুরুষ সবার জন্য কোরআন সুন্নাহ না শুধু পুরুষের জন্য? সবার জন্য। তো এই জন্যই তো মাদ্রাসার দরকার। কারণ একটা নারীর ছেলে যখন মাদ্রাসায় পড়বে, এই ছেলে একটা ঘরের জন্য আদর্শ শিক্ষক হয়ে যায় কোরআন সুন্নাহর। দেখবেন কারো সন্তান যখন মাদ্রাসায় পড়ে, ও বাসায় গিয়ে বলে 1 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, এগুলো বলতে থাকে। শুনতে শুনতে মা রান্না করে না, এর মাঝেও কিছু একটা এসে যায়, কই এই ছেলে কি জানি পড়ে। এটাই তো। এই জন্য মাদ্রাসার খুব প্রয়োজন।